অস্বস্তি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কড়া ভাষায় হাইকোর্টকে শেষবারের মতো সতর্ক করল সুপ্রিম কোর্ট। নির্দেশ না মানলে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে সতর্ক করে কড়া নির্দেশ দিয়েছে যে রায়ের কার্যকরী অংশ ঘোষণার পর তা আপলোড করতে বিলম্ব যেন না হয়। আদালত পূর্ণবত্যতা করছে যে রায় সংস্করণের তারিখ থেকে 3 মাসের মধ্যে উভয় পক্ষকে অর্থাৎ বাদী এবং বিবাদী উভয় পক্ষকে লিখিত আকারে আপলোড করতে হবে। 3 মাস থেকে দেরি যেন না হয়। কলকাতা হাইকোর্ট সহ পাঞ্জাব হাইকোর্টের বিরুদ্ধেও একাধিকবার অভিযোগ জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এর আগেও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হাইকোর্টগুলিকে নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে রায়গুলিকে আপলোড করতে, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। যেমন ছিল তেমনি চলেছিল। 3 মাসের জায়গায় 1 বা 2 বছর অনেক ক্ষেত্রে লেগে যাওয়া দুই পক্ষকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। এতে করে সময় বা অর্থের যেমন অপচয় হচ্ছে, তেমনি জীবন ও বিপন্ন হচ্ছে। সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে, আশা করি হাইকোর্টে রায়ের শেষে যুক্তিসঙ্গত আদেশ আপলোড করতে বিলম্ব হচ্ছে এমন কোনো বিষয় আমাদের সামনে আর যেন না আসে। বিশেষ করে রায়ের কার্যকরী অংশ ঘোষণা পড়ে এরপরেও যদি এরকম অভিযোগ আসে তাহলে আমরা হাইকোর্টের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করব এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে পদক্ষেপ পর্যন্ত করতে পারি। বিচারপতি জেবি পারদিওয়ালার এবং সন্দীপ মেহতার সম্বন্ধে গঠিত বেঞ্চ এই মামলার শুনানি করে সেখানে তারা লক্ষ্য করে যে পাঞ্জাব ও হয়রানি এবং কলকাতা হাইকোর্টের রায় আপলোড করতে 2 বছরও বেশি সময় বিলম্ব হচ্ছে।